অবস্থা বেঁচে থাকছে মরে যাওয়া অনেক ভালো ছিল, এই কষ্ট নিয়ে আমরা মানুষ বলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আর এই তোমাকে বাজে মন্তব্য অনেকে করছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা দুজন মানুষকে নতুন করে কৃত্রিম পা সংযোজন করে দেওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং এখানে যে দুজন মানুষকে আপনারা দেখছেন দুজনেই কিন্তু স্ট্রেচে ভর করে এখানে দাঁড়িয়ে আছে, এবং তাদের স্বপ্ন এখানে থেমে গিয়েছিল, যে সামনে এগিয়ে যাওয়ার যে অদম্য ইচ্ছা সেটাকে বাধাগ্রস্ত করছিল। কিন্তু আজকে দীর্ঘদিন যাবত আমাদের সাথে তারা যোগাযোগ করে আসছিল, এবং যোগাযোগের ভিত্তিতে এবং পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে এখানে নিয়ে এসেছি, এবং এখানে থাকা খাওয়া ডিভাইস লাগানো এবং যাওয়ার বাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়ার খরচ, এখানে তাদের কোনো কিছুই খরচ হবে না, সবকিছুই আমরা বিয়ার করবো, এবং ইনশাল্লাহ তাদের সম্পূর্ণ কার্যকলাপ আমরা নিয়ন্ত্রিত করবো, তাদের একটি পয়সা লাগবে না। এবং আজকে এই দুজন মানুষকে আমরা তাদের স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহযোগিতা করে আবার যাতে আগের মতো হাঁটতে পারে সেই ব্যবস্থা করে দিব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা দুজনে স্টেজে ভোট দিয়ে দাঁড়িয়ে আছে, একজনের পা এখান থেকে নেই উরু থেকে, আর একজনের পা হাঁটু থেকে নেই, এই যে। হ্যাঁ, যাই হোক, তো এই যে দুজন মানুষ পা নেই, একজন বিবাহিত আর একজন অবিবাহিত, দুজনেরই গল্প দুরকম। আমরা যদি ওনাদের সাথে একটু কথা বলি তাহলে আরো বিস্তারিত ভালোভাবে জানতে পারবো। আপনার নাম কি? ওর নাম মোহাম্মদ খোকন সর্দার। জি, খোকন সর্দার। মোহাম্মদ খোকন সর্দার। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা? আচ্ছা, রাজবাড়ী জেলার কোন থানা? আমার রাজবাড়ী সদরে। রাজবাড়ী সদরে। আচ্ছা, ওই যে আপনার যে ওইখানে আমাদের একজন স্বেচ্ছাসেবী বোন আসছে, সোনিয়া আক্তার স্মৃতি, রাজবাড়ী তো। হ্যাঁ, তারপরে আপনাকে রেফারেন্স করছে হচ্ছে আসগর আলী, ইন্সপেক্টর আসগর আলী। ওনাকে রেফারেন্স করছে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর আসগর আলী স্যার, উনি ওনার রেফারেন্সে আসছে। তো এখানে সবকিছু আমাদের পক্ষ থেকে কার্যক্রম চলছে। তো হ্যাঁ, আমার কাছ থেকে কেউ কোনো টাকা পয়সা চায়ও নাই, আমি দেও নাই, সব আপনাদের হেল্পে আমি ইনশাল্লাহ উনি পা লাগিয়ে ইনশাল্লাহ বাড়ি যাবে। আমরা সে আপডেট ভিডিও আপনাদেরকে দেবো। কত বছর পা নেই? আমার পাওয়া নাই 2 বছর। 2 বছর। কিভাবে হয়েছিল? আমার রোড অ্যাক্সিডেন্টে আমার। কিভাবে হয়েছিল এটা হলো আমি নসিমন গাড়ির পর বসেছিলাম, বাসে এসে আমার পার মারিয়ে দিয়েছে। আচ্ছা, কি নাম বলছেন আপনার? আমার নাম মোহাম্মদ খোকন সর্দার। মোহাম্মদ খোকন সর্দার। আপনার বাবার নাম কি? মোহাম্মদ রমজান সর্দার। মোহাম্মদ রমজান সর্দার। খোকন সর্দার ভাইয়ের বাবার নাম রমজান সর্দার। এই খোকন ভাই আসছে ঢাকা রাজবাড়ী জেলা থেকে, এই রাজবাড়ি থেকে সদর থেকে উনি আসছে, এবং ওনার আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 মেয়ে। 2 মেয়ে, ছোট ছোট। আচ্ছা, ওনার ছোট ছোট 2 মেয়ে, সেই 2 মেয়ে বাবাকে আবারও পায়ে হাঁটা অবস্থা দেখবে, এটা হচ্ছে আমাদের সফলতা। আমরা যদি এই পাশে আরেকজন আছে তার সাথে একটু কথা বলি। আপনি এই পাশে একটু আসুন। হ্যাঁ, দাঁড়াও 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 থাকুন। তোমার নাম কি? মোহাম্মদ আব্দুল কাদের। কাদের? কাদের বয়স কত? 22 বছর। 22 বছর। বিয়ে করছো? না, বিয়ে করো না, অবিবাহিত। কাদের বাবার নাম কি? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। তুমি কোথা থেকে আসছো? নোয়াখালী থেকে। নোয়াখালী কোন জায়গা? চরমন্ডলিয়া গ্রাম। চরমন্ডলিয়া গ্রাম। ওর আসছে নোয়াখালী জেলার চরমন্ডলিয়া গ্রাম থেকে, এবং এই খোকন না আব্দুল কাদের। আব্দুল কাদেরের কিভাবে হয়েছিল এটা? রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট কত বছর আগে? 2 বছর। 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল? গাড়ি চালাইতাম, গাড়িতে। কি গাড়ি চালাইতে? কাভার ভ্যান। কাভার ভ্যান? এই অল্প বয়সে কাভার ভ্যান চালাইতে অ্যাক্সিডেন্ট করলা কিভাবে? যে রঙ দিয়ে এসে মেরে দিছে। তোমাকে রং সাইড থেকে এসে মেরে দিছে? কি গাড়ি? খোলা গাড়ি ছিল, কিন্তু কাভার ভ্যান ছিল। ওটাও কাভার ভ্যান। সে একদম তরুণ, অবিবাহিত, মাত্র বয়স তার 20 পেরিয়ে 21-22-এ পৌঁছেছে। সে কষ্ট করে পরিবারের এটাকে কি বলে, দারিদ্রতা কমানোর জন্য বা স্বাবলম্বী করার জন্য সে যে ড্রাইভিং শিখেছে। ড্রাইভিং কত বছর বয়স তোমার? 5 বছর। 5 বছর। এই গাড়ি চালাও কয় বছর? 3 বছর। 3 বছর। এই তার ইয়াং বয়সে সেই গাড়ি নিয়ে কোথায় যাইতেছিলে? ঢাকাতে যাচ্ছিলাম। মাল নিয়ে না মাল ছাড়া? মাল নিয়ে। কি মাল নিয়েছিলে? তুলা। তুলা। গাড়ি ভর্তি তুলা নিয়ে সে ঢাকার উদ্দেশ্যে রওনা করছিল, এবং দুর্ভাগ্য যে পাশ থেকে, অপোজিট পাশ থেকে একটি কাভার ভ্যান, সেটাও কাভার ভ্যান এসে তার পা মানে স্পটে কি ইয়ে হয়ে গেছিল নাকি? সবগুলো সব ভেঙে কুচা হয়ে গেছে। মানে বিষয়টা কত হৃদয় বিদারক।
স্পটে কিন্তু আরেকটা অপোজিট থেকে রং সাইডে গাড়ি এসে তার কাভার ভ্যানকে মেরে দেয় এবং পাগুলো স্পটে কুচা হয়ে গেছে। তুমি কি তখন এটাকে কি বলে জ্ঞানে ছিল না অজ্ঞান হয়ে গেছিল? জ্ঞানে ছিল। জ্ঞানে ছিল। তো সাথে সাথে মানুষ উদ্ধার করছে না অনেকক্ষণ পড়েছিল? না, সাথে সাথে উদ্ধার করছে। এলাকাবাসী উদ্ধার করে কোথায় নিয়েছিল? হাসপাতালে নিয়ে গেছিল। চট্টগ্রাম মেডিকেলে? ঢাকাতে ওইখানে পা কেটে পাঠিয়েছে। তো এই জন্য গাড়ি চালানোর সময় সাবধান, এবং আপনারা এই যে সামান্য ভুলে সারা জীবনের যে মারাত্মক একটা বিপর্যয় হয়ে গেল, সে এই গাড়ি যেটা দিয়ে সে তার জীবিকা নির্বাহ করবে সেই গাড়ি কিন্তু তার জন্য আল্লাহ মাত্র সে মারাও যেতে পারতো, কিন্তু তারপরে একটি পা গিয়ে সে বেঁচে গিয়েছে। এই জন্য গাড়ি চালানোতে খুব সাবধান। আব্দুল কাদেরের এই পা লাগা দেওয়ার জন্য তো কেউ আগে আসে নাই? আপনারা তো কেউ কখন না, আমার কেউ আগে আসে নাই, জিজ্ঞাসাও করে নাই? না, জিজ্ঞাসাও করে নাই। তারপরে আজগার ভাই বলার পর তারপরে আপনার সাথে যোগাযোগ। আচ্ছা, তাহলে নিজেও পারেন না, কেউ আগেও আসেন না। তুমি নিজেও পারো না, কেউ আগেও আসেন না। আচ্ছা, তো এখন তো নাই, সামর্থ্য ছিল না, সামর্থ্য ছিল না বিদায় এই জন্য আপনাদের সাথে আমরা যোগাযোগ করছি। পাটা কাটার পরে তুমি কি চিন্তা করছিলে যে আবার হাঁটবা? চিন্তা করছিলে? হ্যাঁ, কল্পনাবিহীন আর কি। কল্পনাবিহীন। সে বলতেছে দেখেন কল্পনাবিহীন, এই কল্পনাটাই সত্যি হয়ে যাবে, আর এটাই আল্লাহর রহমত, আর এটাই মানবতা, মানবিকতা। এবং আমরা এখানে যারা আছি, এখানে আমার সাথে যারা রয়েছে সবাই কিন্তু এই মানবিক কাজের সাথে সম্পৃক্ত, এবং সবাই কিন্তু চেষ্টা করে নিজের যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে এই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এবং এটাই হচ্ছে আমাদের বিজয়, যে একজন মানুষের, ওনাদের কিন্তু একটা টাকাও খরচ হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আমাদের পক্ষ থেকেই আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করব। আবার এটা পরিচালনা করতে গিয়ে কিন্তু কোনো ফেসবুক ইউটিউব থেকে খবরদার চাঁদা টাদা তুলি না আমরা, এবং কারো কাছে গিয়ে বলিও না যে ভাই আমাদেরকে 1000 টাকা করে দেন, পাটা লাগাবো, এটারও কোনো সুযোগ নাই। এবং ফেসবুক ইউটিউবে পোস্ট করে পয়সা উত্তোলন করা, এটাও সুযোগ নেই। অতএব আপনি আমাকে যে একটা বাজে বকা দিবেন বা গালি দিবেন সুযোগ মতো, এইটার কোনো সুযোগ নেই। শুধুমাত্র কেউ যদি স্পন্সর করে, আমাদের নির্দিষ্ট কিছু স্পন্সরশিপ পেয়েছে, ওনারা স্পন্সর করে ওনাদের জাকাত কিংবা ব্যক্তিগত দান অনুদানের টাকা, এবং সেটাই কিন্তু আমরা কাজ সম্পন্ন হওয়ার পরে ওনাদেরকে 1 কপি পাঠিয়ে দিই, আর 1 কপি আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন আমাদের স্বচ্ছতার জন্য। এবং অনেকে বলবেন যে ভাই ভিডিও করলেন কেন? ভিডিও হচ্ছে যিনি স্পন্সর করছে ওনাকে পাঠানোর জন্য, এবং কে পাইছে, এটা কি আমার চাস্তো ভাই মামতো ভাই নাকি আমার সাজানো, এটাও কিন্তু আপনারা দেখলেন। তার বাড়িঘর নাম ঠিকানা, তার বাড়িঘর নাম ঠিকানা সবকিছু কিন্তু তারা অকপটে বলে দিয়েছে, এবং ওই এলাকার মানুষরাও দেখছে, এবং এখানে যাতে সবকিছু স্পষ্ট থাকে, ক্লিয়ার থাকে, এই জন্যই আমরা এটা লাইভ স্ট্রিম সরাসরি আপনাদের সাথে অংশগ্রহণ করেছি। এবং অনেকে দেখে এটা থেকে ইন্সপায়ার হয়ে, উদ্বুদ্ধ হয়ে তারাও তাদের মতো করে এভাবে মানুষের চোখের পানি মুছে দেওয়াতে এগিয়ে আসুক। আমরা বিকল্প চিন্তা না করে এই চিন্তাটা কেন করি না যে এই আব্দুল কাদের অবিবাহিত ছোট্ট একটা তরুণ ছেলে, সে এখন যে কথাটা বলছে সে অকল্পনীয়, সে কল্পনাও করে না হাঁটবে, কিন্তু আসলে সত্যি সে এখান থেকে একরকম দৌড়ে দৌড়ে যাবে বাড়িতে। তো এটা কিন্তু অনেক বিষয়, অনেক বড় একটা বিষয়। কারণ এই তোমার যে পা নেই 2 বছর থেকে, আপনার যে পা নেই, অনেক লোকের ল্যাংরা লুলা এই ধরনের কথাবার্তা বলে নাই? মানুষের তো মনে মনে এটা ভাবছে, মানুষ কত করছে যে এই অবস্থা বেঁচে থাকছে, মরে যাওয়া অনেক ভালো ছিল, এই কষ্ট নিয়ে আমরা। মানুষ বলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আর এই তোমাকে বাজে মন্তব্য অনেকে করছে না? সামনাসামনি বলে না, মানে পিছনে ল্যাংড়া ট্যাংরা বলে না, এগুলা যেহেতু ল্যাংড়া এটাও বলে নাই, এটা তো নিজ কানে না শুনলে এটা বিশ্বাস করা যায় না। যাই হোক, এরকম মানুষজন অনেকে পেছন থেকে, জানা গতবার আমরা পা লাগিয়ে দিছি এক লোকে দোকান করে, তো বলছে যে আমার নাম আবুল বাসার, কেউ বলে না যে আবুল বাসারের দোকান, সবাই বলে ল্যাংড়ার দোকান। এই ল্যাংড়ার দোকান বলা এটাই তার সবচেয়ে মনের বড় কষ্ট। এবং এই সে যদি কোনো দোকান দেয়, এখন তাকে যদি বলা হয় ল্যাংড়ার দোকান, তো বিষয়টা খারাপ না? অবশ্যই খারাপ। তো এই জন্য তারা পা লাগায়া হেঁটে দোকান খুলবে, দোকান বন্ধ করবে এবং জীবিকা নির্বাহ করবে। এবং সে এই যে তোমার ফাটা নাই, এখন যদি তুমি সামনে বিয়ে করতে যাও, এই যে ফাটা থাকলে কত সুবিধা, হাইটা যাওয়া বউ দেখতে পারতা, কিন্তু এখন এই পা না থাকে, এগুলো ভর দিয়ে গেলে তো মেয়ে অপছন্দ করতে পারে না। কিন্তু পাটা যদি থাকে, এই একটা, এটা সাইডে নাই দেখি, এটাও ফেলা দিলাম মনে করো, এটাও ফেলা দিলাম, তুমি নিজের পা যদি হাইটা যাও, জিনিসটা সুন্দর হবে না? অবশ্যই সুন্দর হবে। কিন্তু এগুলো নিয়ে যায় মেয়ে দেখতে যাও, কি সুন্দর হবে? হবে না। এই জন্য আমরা তার স্বপ্ন পূরণের লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করব, এবং আমাদের এই ভালোবাসার একটু হেঁটে দেখাই তো আসেন। আবার অনেকে বলবে যে কই পা কই, তো পা যে নাই, আসলে এটা একটু দেখাই। কিন্তু এই দেখানোটা হচ্ছে এখন থেকে 1-2 সপ্তাহের মধ্যে তারা আবার পায়ে হেঁটে সুন্দর মতো প্যান্ট পরে যখন
বাড়ি যাবে, তখন বুঝতে পারবেন না যে তার একটি পা ছিল না, এরকম একটি অবস্থা বিরাজ করবে। তো এবং আমরা ইনশাল্লাহ এখানে দাঁড়াই, তাইলে এখানে দাঁড়াই। তো এরকম যে আজকের যে সুন্দর ব্যবস্থাপনা, আমরা আমাদের স্পন্সর নির্ভর এই কার্যক্রম এবং স্পন্সরের মাধ্যমে আমরা এটি সুসম্পন্ন করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক, সবাই দোয়া করবেন এবং তারা যে হেঁটে সুন্দর মতো বাড়ি যেতে পারে, তো এই দোয়াই কামনা করছে। এবং আমাদের সাথে যারা আছে, আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা, তাদের জন্য দোয়া করবেন। তারা অক্লান্ত পরিশ্রম করে এই মানুষগুলোর জন্য। তাদের এইটা কিন্তু এরকম না যে এখানে আসছে আর পা লাগায় বাড়ি চলে গেছে, বিষয়টা কিন্তু তা না। কারণ এখানে ওনাদেরকে আমরা এই কৃত্রিম পা সংযোজনের, এখানে তাদের জুতা আছে, অ্যাংলেট আছে, বেল্ট আছে এবং তাদের যে অনেক ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন হয় এবং এখানে আসতে হয় তাদের পর্যবেক্ষণের জন্য, খোঁজ খবরের জন্য। মোটামুটি ইনশাল্লাহ তারা এখান থেকে খুব দ্রুত সময়ের মধ্যে বাড়ি যাবে এবং আলহামদুলিল্লাহ সবাই তাদের জন্য দোয়া করবেন। এবং আমরা যাতে তারা হেঁটে হেঁটে হবে। আমাদের বেয়ারুসভা ফাউন্ডেশনের কৃত্রিম পা নাম 571 এবং 572, 571, 7071, সরি, বেয়ারুসভা ফাউন্ডেশনে 570 এবং 571 দুটি কৃত্রিম পা ইনশাল্লাহ আপনারা খুব কিছুদিনের মধ্যে আপডেটটা দেখতে পাবেন, তারা যাতে হেঁটে বাড়ি যেতে পারে। তো আমাদের ভালোবাসা হচ্ছে, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা আমাদের শক্তি, আমাদের ভালোবাসা। কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং আপনাদের সুচিন্তিত পরামর্শ, মতামত এবং ভালোবাসা আমাদের জানাবেন। এই সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে, যদি স্পন্সর নির্ভর যোগাযোগ করতে হয়, তাহলে 01856094092, আবার বলছি 01856094092, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যদি কৃত্রিম পা সংযোজন সম্পর্কিত তথ্য জানতে কিংবা তথ্য দিতে আপনার ইচ্ছুক হন, তাহলে 01819832832, আবার বলছি 01819832832, এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, তাদের স্বপ্ন পূরণ হোক এবং তারা তাদের নিয়ে একটি ভালো আপডেট ভিডিও দেওয়ার সময় দিতে পারে। সেই পর্যন্ত দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।